হ্যালো বন্ধুরা, 1 টাকার ডাব্বু কয়েন 8 গ্রামে ওয়েট। তা 1975 সাল থেকে শুরু করে 1982 সাল পর্যন্ত এই ধরনের কয়েন মার্কেটে দেখা যায়। বাট এই কয়েনগুলি কিন্তু কমন কয়েন হিসেবে আমরা প্রত্যেকেই জানি। তা আজকে একটা আনলিস্টেড কয়েনের ব্যাপারে আমি বিস্তারিত ইনফরমেশন দেবো, যার দাম 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, এই ধরনের কয়েন নিয়ে একটা কথা বলবো, তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্লিজ। 1 টাকার ডাব্বু কয়েন বা বিগ কয়েন নামেও পরিচিত, 1982 সাল আর সালের নিচে ডায়মন্ড মিনমার্ক। কয়েনটা ভালো করে আগে দেখিয়ে দিই। এই ধরনের একটা কয়েন 2025 সালে ডিসেম্বর মাসে কলকাতায় যে কয়েন এক্সিবিশন হয়েছিল, সেই কয়েন এক্সিবিশনে এই কয়েনটা কিন্তু 1,25,000 টাকায় একজন বায়ার কয়েনটা কেনে। এখন বক্তব্য হচ্ছে, আমরা তো প্রত্যেকেই জানি যে দাদা এই ধরনের কয়েনগুলো তো কমন কয়েন, এই কয়েনের কিন্তু কোনো দাম নেই। আমরা এই ধরনের কয়েনগুলো 1 টাকার কয়েন 5 টাকা 7 টাকা দামে কিনে থাকি। তাহলে কি এমন কোয়ালিটি বা কি এমন বিশেষত্ব এই কয়েনটার মধ্যে আছে, যার কারণে কয়েনটা 1,25,000? আচ্ছা, এটা কি আদৌ সত্যি, না আমি শুধু ঢপ দিচ্ছি বা মিথ্যা বলছি? তাই এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবারে 1 লক্ষ কয়েনটার ব্যাপারে বলি। 1982 সালে বোম্বে মিন্টের কয়েন, এটা আমরা সবাই জানি। কিন্তু বন্ধুরা, 1982 সালে কলকাতা মিন্টের কয়েনও মার্কেটে পাওয়া যায়। আর 1982 সালে এরকম ডাব্বু কয়েন যখনই আপনাদের হাতে পড়বেন, আপনারা অতি অবশ্যই চেক করে নেবেন সেটা কলকাতা মিন্ট আছে কি না। যদি কলকাতা মিন্ট থাকে, তাহলে কিন্তু সেই কয়েনটা ডাবল এক্সট্রিম রেয়ার কয়েন। আর এই ধরনের কয়েনের মূল্য 1 লক্ষ টাকার উপরে। এগুলো গুজব না, ঠিক আছে? এইসব কয়েনগুলোকে বলা হয় আনলিস্টেড কয়েন। যেমন আমি আরও দুটো উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। 5 টাকার যে নিকেল ব্রাসের কয়েন আছে, তার মধ্যে 2009 সালে নয়ডা মিন্টের কয়েনটি হচ্ছে আনলিস্টেড কয়েন। 1994 সালে 5 টাকা যে ডাব্বু কয়েনগুলি পাওয়া যায়, তার মধ্যে 1994 সালে নয়ডা মিন্টের কয়েনটি আনলিস্টেড কয়েন। ঠিক একই রকমভাবে এই 1982 সালে কলকাতা মিন্টের কয়েনটি হচ্ছে আনলিস্টেড কয়েন, ঠিক আছে? এই ধরনের কয়েন আমাদের প্রত্যেকের হাতে পাওয়া যায় বা যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? আপনারা জাস্ট একবার চেক করে নেবেন তার এটা কলকাতা মিন্ট আছে কি না। কলকাতা মিন্ট হলে সেই কয়েনটা কিন্তু আনলিস্টেড কয়েন। আর এই ধরনের কয়েনের মূল্য 1 লক্ষ টাকার উপরে। একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দিলাম, ঠিক আছে? আমি নিজেও এটা জানতাম না। তা যখন জানলাম এবং আর্টিকেলে পড়লাম, ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করা উচিত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন। থ্যাংক ইউ।